হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে আমি ভিডিওটা করছি সেই ভিডিওটাতে আপনাদের আমি দেখাবো যে এই গরমে, আজকে হচ্ছে মে মাসের 17 তারিখ, তো এই গরমে যে বোগনভেলিয়ার কত পরিমাণে ফুল আপনারা পেতে পারেন যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। তো দেখুন আমি দেখাচ্ছি, আমি একজনের ছাদ বাগান দেখাচ্ছি। তো সেই ছাদ বাগানে আপনারা দেখতে পারবেন যে কত কত পরিমাণে বোগনভেলিয়া হয়ে আছে। আমি তো এতদিন আমার বোগনভিলিয়া তো দেখাই, এবং আমি যার ছাদ বাগান দেখাচ্ছি দেখুন আপনারা মানে দেখলে বুঝতে পারবেন একদম থোকা থোকা পরিমাণ, আর গাছের সাইজও বিশাল বড়, এবং প্রত্যেকটা টবে করা, এবং টবগুলো হচ্ছে 16 ইঞ্চির টবের মধ্যে বসানো। আর উনি বিশেষ কিছু পরিচর্যা করেন না, তো আমাকে যে যে পরিচর্যাগুলো উনি বলে দেন আমি সেইভাবেই কিন্তু পরিচর্যাগুলো করি। আমি ওনার কাছ থেকেই বোগনভিলিয়ার অনেক কিছু টিপস পাই, তো আমি সেইগুলোই আপনাদেরকে চ্যানেলে দেখাই। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমি যার কাছ থেকে যে টিপসগুলো পেয়েছি, যে তার বাগান, তার যে বোগনভিলিয়াগুলো হয়েছে, তার কাছে প্রায় মানে 50 রকমের বোগনভিলিয়া আছে। তো বোগনভিলিয়া প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে। তো 50 রকমের ভ্যারাইটি নয়, 50টার মধ্যে 25 রকমের ভ্যারাইটি ওনার কাছে আছে। তো উনি দেখুন আগামী দিনে আমাকে কিন্তু অনেক গাছও মানে দেবেন বলেছেন। তো আগামী শীতে আপনাদের আমি দেখাতে পারবো যে ওনার কাছ থেকে নতুন নতুন আমি কী কী গাছ এনেছি। তো এখন দেখে নিন এনার কাছে যে কি কি কত সুন্দর সুন্দর গাছ রয়েছে। কালারগুলো দেখুন, এটা পিচ কালারের এত ভালো হয়েছে যে আমাদের কাছেও এই পিচ কালারটা আছে। তো আমাদের গাছের মানে সাইজ অনেক ছোট বলে আমাদের অল্প পরিমাণে ফুল হয়েছে। যেহেতু উনার কাছে অনেক বড় গাছ এবং উনি অনেকটাই ভালো পরিচর্যা জানেন, অনেক দিন ধরে উনি বাগান করছেন, তাই জন্য দেখুন এই যে এই ভ্যারাইটিটা কত সুন্দর। তার ওনার একদম মানে যেরকম এই ভ্যারাইটিটা সেরকমইভাবেই ফুলটা ফুটেছে। এই ফুলের ভ্যারাইটিটা আমাদের কাছেও আছে, তা আমাদেরটা অন্যরকমভাবে ফোটে, মাথার মধ্যে হয়ে থাকে। ওনার একদম পুরো ব্রাঞ্চ শুদ্ধ পাতা হয়েছে এবং মাথার মধ্যে ফুলগুলো হয়ে আছে। তো দেখতে কতটাই ভালো লাগছে। আমি একদম সামনে থেকে আপনাদেরকে করে এনে দেখাচ্ছি যে কত সুন্দর গাছ হয়েছে। দেখুন নিজেদেরটা দেখাতে দেখাতে কিছুটা কত ভালো ভালো গাছ কিন্তু দেখাতে ইচ্ছে করে। এই দেখুন একটা সাদা ভ্যারাইটির গাছ, তো এটা একটা তুলসী গাছের মাথার ওপর দিয়ে বেরিয়ে এসছে। গাছটা দেখে মনে হচ্ছে যে এর পাতাগুলো আলাদা, কিন্তু না, এটার পাশে তুলসী গাছ আছে। তো দেখুন এরও গাছটারে কত সুন্দর একটা এক গোছা আর কি ফুল এখানে একটা সাইডে হয়ে আছে, আর আরেক সাইডেও আরেক গোছা ফুল হয়ে আছে। এতটাই ভালো হয়েছে দেখতে, কোনো পাতা দেখা যাচ্ছে না। দেখুন এই গাছের ভ্যারাইটিটা চিত্রা, এটা খুব সুন্দর দেখতে হয়। আর মাঝে মাঝে একটু পিঙ্ক কালার হচ্ছে, যেহেতু গরমের সময় একটুখানি কালারটা ডিফারেন্ট হয়ে যায়, সাদার মধ্যে একটু পিঙ্ক কালারের ভ্যারাইটিটা হচ্ছে। খুব সুন্দর হয়েছে। আর পাতাগুলো দেখুন কতটাই ফ্রেশ, নতুন নতুন করে পাতা গজাচ্ছে, আর সব নতুন পাতাতে কী হচ্ছে, ফুল ফুটছে। আর এইটাতেই আপনারা বুঝতে পারছেন আমি যার কাছ থেকে টিপস নিচ্ছি তিনি কতটাই ভালো বাগান করতে পারেন। এবং শুধু এই বোগনভিলিয়া নয়, আগামী দিনে আপনাদেরকে আমি অনেক রকমের গাছও দেখাতে পারবো যে ওনার বাগানে কত রকমের কত কিছু আছে। কালাঞ্চর থেকে শুরু করে, কালাঞ্চর প্রচুর ভ্যারাইটি আছে। দেখুন প্রত্যেকটা কালার খুব সুন্দর, এবং প্রত্যেকটা গাছে ফুল একদম ভরে ভরে হয়ে আছে। আর উনি একটা থেকে মানে অনেক অনেক পরিমাণ কাটিং করেন, এবং সেগুলোকে মানে বিশেষ পরিচিতদের কিন্তু সে মানে এমনি দিয়ে দেন, মানে যদি যেমন আমাদের মতো মানুষদেরকে উনি দেন। দেখাচ্ছি দেখুন, ছাড়িয়ে ছাড়িয়ে মানে দেখে আপনি শেষ করতে পারবেন, আমি দেখিয়ে শেষ করতে পারবো না। আর আমি পুরোটা দেখাতেও পারিনি এই ভিডিওতে, অনেক আরও অনেক অনেক পরিমাণে অনেক আছে গাছ। তো এত দেখালে আপনাদের গাছ মানে ভিডিও হচ্ছে 30 মিনিট আধ ঘন্টার ভিডিও হয়ে যাবে, তো অতটা তো বড় ভিডিও দেখতে সবাই পছন্দ করেন না। তো যতটুকু আমি ভিডিওটা লিমিটেড টাইমের মধ্যে রাখতে পেরেছি আমি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাকে বলেছেন যে কিভাবে গাছ বসাতে হয়, সেইভাবে আপনারাও গাছটা বসিয়ে নিন। পরবর্তীকালে হয়তো আপনাদের কিছুদিন পরে হয়তো টাইম লাগবে, একটু গাছটা বড় হতে দিতে হবে, গাছের ঝাড় হতে হবে, গাছকে ডালপালা ছাড়বে, তারপরে আপনাদের হয়তো ফুল হবে। দেখুন এই যে সুবর্ণা, আমি দেখিয়েছিলাম আমার সুবর্ণাতে কত ফুল হয়েছিল। আমার গাছ তো অনেকটা ছোট ছিল, ওনার গাছ অনেক বড়, তাই জন্য অনেক বেশি পরিমাণে সুবর্ণাতে ফুল হয়েছে। দেখুন হলুদেটা এইটা মানে প্রথমে হলুদ থাকে, তারপরে এই কালারটা আস্তে আস্তে সাদা হয়ে যায়, ফেড হয়ে যায়, রঙটা হালকা হলদে হয়ে যায়। এই রঙ, এই গাছটার নাম হচ্ছে সুবর্ণা। দেখুন এর টবের সাইজটা দেখুন, আমি বলেই দিলাম 16 ইঞ্চির টবে একদম সব গাছগুলো করা আছে। মানে একবার বসিয়ে দিয়ে উনি
মানে বারবার উনি কী করেন, কিছুটা কিছুটা করে মাটি চেঞ্জ করে নতুন করে মাটি ভরেন। এইভাবে উনি গাছ করতে থাকেন। মনে হচ্ছে একটা বড় গাছ, কোনো মানে বড় একটা সাইজের গাছ। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গাছটা প্রতিস্থাপন করবেন। সেই আমি যে কোনো একটা ভ্যারাইটির গাছ আপনাদের দেখাচ্ছি। এই সময়, গরমের সময় আমি আপনাদের দেখাচ্ছি। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে লিপস্টিক বোগনভিলিয়া। তো এই গাছটা আমি যখন নার্সারি থেকে, আমি এটা নার্সারি থেকেই কিনেছি। তো উনার কাছ থেকে জেনে আমি সেইভাবেই বসিয়েছি। দেখুন, প্রথমে কী করতে হবে, যে একটা বড় প্যাকেটে দেখবেন গাছ বসানো থাকে। এবার গাছটা যখন বসানো থাকে না, এই যে গাছের যে সাথে যে মাটিটা আছে, সেই মাটিটা থেকে উনার মানে এই যে প্যাকেটটার মধ্যে যে মাটিটা থাকে, সেটার মাটিটা কিন্তু আলাদা। আর গাছের সাথে যে লাগানো থাকে সেই মাটিটা আলাদা। তো কী করতে হবে, যে প্যাকেটের মধ্যে যে ঝুড়ো ঝুড়ো মাটিগুলো থাকে, সেই মাটিগুলো কী করতে হবে, আপনাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। মানে যেটা গাছের সাথে লাগানো রয়েছে সেটা কিন্তু নয়, সেটা প্রথমেই ছাড়িয়ে ফেলবেন না। সেটা একদম ছাড়িয়ে ফেলে গাছ একদম অনেক সময় কী হয়ে যায়, গাছ কিন্তু মরে যায়। আমি সেটা সেইভাবেই বসাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করবেন। প্রথমে আমি দেখুন প্যাকেটটাকে দেখাচ্ছি ভালো করে, যে কত বড় প্যাকেটে এরা গাছ দিয়েছে। কিন্তু প্যাকেটের সব মাটিটাই কিন্তু উপকারী নয়, মানে গাছ এটা ওরা ভরে ভরে রেখে দেয়। প্রথমে দেখুন আমি কিভাবে মাটিটা রেডি করছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে বালি দিয়েছি মাটির মধ্যে। এই সময় যখন আপনারা বসাবেন তখন এই জিনিসটা দেবেন। কি দেবেন, মাটির মধ্যে বালিটা অবশ্যই দেবেন, তার সাথে দেবেন দেখুন গোবর সার এবং সিঙ্গেল সুপার ফসফেট। অবশ্য করে এই দুটো জিনিস আপনারা মিশিয়ে তারপরে মাটিটাকে মিক্সিং করুন। আর যদি শীতকালে বসান তখন কিন্তু মাটিটা আলাদা রেডি হবে। আমি গরমের সময় মে মাসের যে গাছের মিক্সিং সেটা আপনাদের বলে দিচ্ছি। এই গাছটার জন্যই আমি এই মাটিটা মিক্সিং করেছি। তো মাটি দেখুন, প্যাকেটটাকে আমি কেটে ফেললাম। কেটে দেখুন কত যে আলাদা মাটি ওরা ভরে দেয়, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। নার্সারি কিন্তু আমি যেটা বলেই দিয়েছি, নার্সারি খারাপ নয়, তারা ওদের সিস্টেমটা আলাদা থাকে। ধরুন মানে এবার মাটির দেখাবে যে কত বড় প্যাকেটে গাছটা বাজে, কিন্তু ওই যে গাছের যে তলার মাটিটা, সেটা কিন্তু একটা ছোট জিনিস। ওটা একটা ছোট প্যাকেটেও গাছটাকে রাখা যেত, কিন্তু তারা সেটা না করে একটা বড় প্যাকেট করেছে। বড় প্যাকেট হিসেবে কিন্তু দামের মানে পরিবর্তন হয়, যত বড় প্যাকেট নেবেন তত দামে। দেখুন এইটাই হচ্ছে আসল মাটিটা। এই মাটিটা আপনারা ছাড়াবেন না। দেখুন আমি কিন্তু ছাড়ালাম না এটা। এই মাটিটা শুদ্ধ। আমি কি করলাম, এই যে মাটিটা মিক্সিং করেছি সেটা মাটির টবের মধ্যে আমি খোলামকুচি দিয়ে কিছুটা ভরে নিলাম। তারপরে আমি ওই মাটিটা শুদ্ধ বসিয়ে দিলাম। এবার আপনারা আশা করছি বুঝতে পারলেন জিনিসটা, আমি কোন মাটিটা ছাড়িয়ে দিতে বললাম। যেটা এক্সট্রা মাটিটা থাকে সেটা একদম ঝুরঝুরে ওটা ফেলে দেবেন। ওর মধ্যে অনেক কিছু অনেক রকমের মাটি থাকে, ওরা আলগা বসিয়ে দিয়ে দেয়। তো ওটা কিচ্ছু হবে না। আর যেটা লাগানো থাকে গাছের সাথে সেটা ছাড়াবেন না। আর নেটপট যদি থাকে, নেটপটটা যদি আমি দেখিয়েছি কীভাবে নেটপট ছাড়াতে হয়, সেরকম যদি নেটপট আপনারা ছাড়াতে পারেন তো সেভাবে ছাড়িয়ে নেবেন। যদি না পারেন তো ছেড়ে দেবেন। কারণ প্রথম বছরেই যে নেটপট ছাড়াতে হবে এটা কোনো মানে নেই। আমরা কিন্তু প্রথম বছরেই নেটপট ছাড়াই না। তবে কিছুদিন গাছটাকে থাকতে দেবেন বাড়িতে, তারপরে আপনারা নেটপট ছাড়বেন, দেবেন গাছ অনেক ভালো থাকবে। তো দেখতেই পেলেন কিভাবে আমি প্রতিস্থাপন করলাম। আমি এভাবেই কিন্তু প্রতিস্থাপন করি। গরমের দিন হলে আলাদা মাটি রেডি, আর শীতকালে হলে আলাদা। তো এবার দেখুন এই যে গাছের কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর। এই কালারটাও কিন্তু আমি কিনেছি নতুন। এই কালারটা খুব ভালো হয়, এটা একদম আনকমন একটা কালার, খুব সুন্দর লাগে দেখতে। আমি যখন ফুল ফুটবে, আমার কুড়ি এসে গেছে, ফুল ফুটে গেছে। এবার যখন বড় হবে আমি দেখাবো। আর এটা হচ্ছে আমার বাগানের বোগনভিলা। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে ওনার কাছ থেকে টিপস নিয়েছিলাম বলে আমার এত সুন্দর কিন্তু বোগনভিলা হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যতটা আমি জানতে পারছি ততটা আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো। দেখুন এগুলো সব আমার বাগানের। এত এত পরিমাণে ফুল কিন্তু আমার বাগানেও হয়েছে, এমন না যে আমি ফুল করতে পারিনি। দেখতেই পাচ্ছেন। আর গাছগুলোর সাইজ কতটা ছোট, সেই ছোট গাছে আমি এত এত কিন্তু ফুল ফুটিয়েছিলাম। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।